অনেকে আমার কাছে ওবিসি এবং ইডব্লিউএস এর কাট অফ বারবার জিজ্ঞেস করছে। দেখো, ওবিসি আর ইডব্লিউএস এর কাট অফ আমি চাইলে তোমাদেরকে দিয়ে দিতে পারি, কিন্তু আমি যদি তোমাদেরকে কাট অফটা এখন দিই তাহলে তার সেটা ভুল হওয়ার চান্সেস কিন্তু অনেক রয়েছে। অনেক ইউটিউবাররা উইদাউট এনি রিসার্চ তারা কিন্তু ওবিসি এবং ইডব্লিউএস এর কাট অফটা বলে দিচ্ছে ভিউজ পাওয়ার চক্করে। কিন্তু আমি তোমাদের বলবো তাদের উপর ভরসা করো না। ইডব্লিউএস আর ওবিসির কাট অফটা কিন্তু এবছর একটু ডিফারেন্ট হতে চলেছে। তাই আমি তোমাদেরকে দুটোর কাট অফ দিইনি। ফার্স্ট কারণ হচ্ছে ওবিসিতে 17% কি 7% এটা পুরোপুরিভাবে ক্লিয়ার নয়, এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু সিমিলার ব্যাপার, অনেকের ইডব্লিউএস সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে। এবং আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেটাও ডিটারমাইন করবে যে ইডব্লিউএস এর কাট অফ কত যাবে। অনেকে জিজ্ঞেস করছে আমাকে, একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই ভিডিওর মাঝে। দেখো, কাউন্সিলিংটা খুবই ইম্পর্টেন্ট। কাউন্সিলিং যদি একটু ভুল হয়ে যায় তাহলে তোমরা কিন্তু ভুল কলেজে চলে যেতে পারে এবং প্রাইভেট কলেজে গিয়ে তোমাদের কিন্তু অনেক টাকা ওয়েস্ট হতে পারে। যেমন বলছি, আগের বছর কিন্তু একটা স্টুডেন্ট JMN কলেজ চুজ করে ফেলেছিল, JNM কল্যাণীর জায়গায়, যার কারণে কিন্তু তাকে 50,000 টাকা ফাইন দিতে হয়েছিল। এবং এটা যদি রাউন্ড 3-তে হয় তাহলে কিন্তু সে কলেজও পাবে না, তার হাত থেকে একটা ভালো গভর্নমেন্টের জায়গায় এবং প্রাইভেট কলেজ সে অ্যাফোর্ড করতে পারতো কি পারতো না সেটা তার উপর ডিপেন্ড করতো। তোমরা চাইলে আমাদের কাউন্সিলিং সার্ভিস যোগাযোগ করে দেখতে পারো, লিমিটেড সিট রয়েছে। এত অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু তোমরা ইউটিউবে কোথাও পাবে না। এবং যেসব ফিচার্সগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি, যেমন 1-to-1 কল এবং ভিডিও কল, সেটা কোথাও তোমরা কিন্তু পাবে না। তো তাই ভিডিওটি বানাচ্ছি। দু রকমের প্রশ্ন তোমরা আমাকে করছো। প্রথম কোশ্চেন এটা যে, দাদা আমরা আগে জেনারেল হিসেবে আমরা নিটের ফর্ম ফিল আপ করেছিলাম, এবং এবার কি আমরা ইডব্লিউএস সার্টিফিকেট আমরা পেয়ে গেছি কিংবা ওবিসি সার্টিফিকেট আমরা পেয়েছি, আমরা কি নিজেদেরকে ওবিসি বা ইডব্লিউএস করতে পারবো? এটা একটা প্রশ্ন করছে তোমরা। আর দ্বিতীয় প্রশ্ন এটা করছে অনেকে যে, আমরা আগে ওবিসি ছিলাম কিন্তু আমাদের ওবিসি লিস্ট থেকে নিজেদের নাম কেটে গিয়েছে, এবার কি আমরা ইডব্লিউএস সার্টিফিকেট বানাতে পারবো? দুটো প্রশ্নের আমি লজিক্যাল অ্যান্সার তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো দেখো, তোমরা কাউন্সিলিং এর সম্বন্ধে বোঝার চেষ্টা করো। দেখো, তোমাদেরকে রুলসটা ভালোভাবে বোঝায়, যেটা আগের বছর পর্যন্ত যে রুলসটা রয়েছে কাউন্সিলিং নিটের ডব্লিউবিএমসিসির, সেটা হচ্ছে যে কোনো স্টুডেন্ট কিন্তু জেনারেল থেকে এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস এগুলোতে কনভার্ট করতে পারবে না। এবং সাথে সাথে এটাও রুল যে ওবিসি থেকে, এসসি থেকে, এসটি থেকে সবাই কিন্তু জেনারেলে কনভার্ট হতে পারবে, মানে তারা যদি চায় নিজেদের রিজার্ভেশনটা ত্যাগ করতে পারে। এবার দেখো, কিন্তু আগের বছর আমাদেরকে ওবিসি এবং ওবিসি বি এই দুটোকে কিন্তু কনভার্ট করতে দেওয়া হয়েছিল। তার পিছনে কারণ ছিল কি? তার পিছনে কারণ ছিল আগের বছর হাইকোর্টের রায় এসেছিল, এবং সেই অনুসারে কিন্তু কিছু স্টুডেন্টকে ওবিসি এ এবং কিছু স্টুডেন্টকে কিন্তু ওবিসি বি তে কনভার্ট করে দেওয়া হয়েছে। এবার তার কারণে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং আগের বছর কিন্তু তোমাদেরকে সুযোগ দিয়েছিল যে ওবিসি এ এবং ওবিসি বি তে তোমরা ইন্টারচেঞ্জ করতে পারো। এবং সাথে সাথে তোমরা আরেকটা জিনিস জানো যে, একটা কোর্টের রায় কিন্তু এটা যে অনগোয়িং প্রসেসের উপর কিন্তু এই 17% বা 77%-এর কোনো এফেক্ট পড়বে না। এবার দেখো, অনগোয়িং প্রসেস বলতে নিটের রেজাল্টের আগে কিন্তু এগুলো হয়নি, কিন্তু তার সত্ত্বেও ডব্লিউবিএমসিসি কিন্তু নোটিফিকেশন দেয়নি। তাহলে এদিকে দুদিক দিয়ে দেখতে গেলে সরকার চাইলে কিন্তু 7%ও করতে পারে এবং 17%ও করতে পারে। তো এটা পুরোপুরি ডিপেন্ড করছে যে আমাদের যে এখন যে সরকার রয়েছে তারা কি চাইছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং যারা বলছো জেনারেল থেকে ইডব্লিউএস করা যাবে কি, সিম্পল কথা একটা বলে দিই যে এখনো পর্যন্ত কিন্তু আগের বছর যদি রুলস হয় তাহলে না, কিন্তু যদি সরকার চায় তাহলে তোমাদেরকে একটা সুযোগ দিতে পারে। ওবিসিদের ক্ষেত্রেও সেম। এবং যারা আমাদের কাউন্সিলিং সার্ভিস নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করো। এত অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু তোমরা কাউন্সিলিং কোথাও পাবে না, এবং কেউ তোমাদেরকে কিন্তু এইসব ইন্টারনাল খবর বলবে না। তো আশা করি আবার দেখা হবে। বাই।